আন্না রাজুলান আবাদাল্লাহ 50 আমান, যদি কোনো মুসলিম ব্যক্তি 50 বছর যদি আল্লাহর ইবাদত করে, সুম্মা আহদালে মুশরিকিন ইয়াওমান নাইরুসি বাইজাতান, আর ওই মুসলিম ব্যক্তি যদি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে যদি 1 টাকা যদি দান করে দেয়, তাহলে ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে গেল, সেই ব্যক্তি কাফের হয়ে গেল, সেই ব্যক্তি বেদিন হয়ে গেল। শুধু বেদিন হলো না, ওয়া হাবিতা আমালুহু, সেই লোকটা যে 50 বছর যে ইবাদত করেছিল, সব ইবাদত ধুলিসাৎ হয়ে গেল, সব ইবাদত নষ্ট হয়ে গেল। পূজা উৎসবে চাঁদা দেওয়া, যাকাত এবং এই ধরনের অনুদান ছাড়া আপনি আপনার ব্যক্তিগত টাকা অমুসলিমদেরকে দিতে পারেন, এটা ইসলাম ধর্ম অনুমতি দিয়েছেন। উদাহরণস্বরূপ কোনো অমুসলিম অসুস্থ রয়েছে, আপনি তাকে সাহায্য করলেন, তার সাথে লেনদেন করতে পারেন, এটা ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে। কিন্তু তাদের অর্থাৎ মুসলিমদের কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে 1 টাকাও চাঁদা দেওয়া আপনাকে পারমিশন দেয়নি, অনুমতি দেয়নি। অথচ মুসলমান দেখবেন কিছু কিছু নেতা রয়েছে, শুধু ভোট নেওয়ার জন্য নিজের ব্যক্তিগত টাকা সে মন্দিরে গিয়ে খরচ করে, এটা একেবারে সরাসরি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তারকানু ইলা যুলমি ফাতামাসসাকুমুন নার, শুনে রেখো তোমরা পাপিষ্ঠ লোকদের প্রতি ঝুঁকবে না। কেন? যদি ঝুঁকে যাও তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। এবং ওয়া লাকুম মিন দুনিল্লাহি আউলিয়া, এবং কিয়ামতের মাঠে তোমার কোনো বন্ধু হবে না। ওয়া লা তুনসারুন, ফলে তোমাকে কেউ সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, শুনে দেখো তোমরা মানুষকে নেকির কাজে, তাকওয়ার কাজে এক অপরকে সহযোগিতা করো, এক অপরকে সহযোগিতা করো। উদাহরণস্বরূপ আমি একটা এই যে জালসা বা জুমার খুতবা ভিডিও আমি ছাড়লাম, তাহলে সেখানে আপনার করণীয়কে যদি আপনি শেয়ার করে দেন, যতজন মানুষ শুনবে দেখবে আপনি তার নেকি পাবেন। আমি যা পেলাম আপনিও পেলেন। এই যে এক অপরকে নেকির কাজে সাহায্য করতে হবে। এবার ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমা লঙ্ঘন করার কাজে আপনি কাউকে সাহায্য করতে পারেন না। ইমাম আবু হাফস আল কবির তিনি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন? লাউ আন্না রাজুলান আবাদাল্লাহ 50 আমান, যদি কোনো মুসলিম ব্যক্তি 50 বছর যদি আল্লাহর ইবাদত করে, সুম্মা আহদালে মুশরিকিন ইয়াওমান নাইরুসি বাইজাতান, আর ওই মুসলিম ব্যক্তি যদি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে যদি 1 টাকা যদি দান করে দেয়, তাহলে ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে গেল, সেই ব্যক্তি কাফের হয়ে গেল, সেই ব্যক্তি বেদিন হয়ে গেল। শুধু বেদিন হলো না, ওয়া হাবিতা আমালুহু, সেই লোকটা যে 50 বছর যে ইবাদত করেছিল, সব ইবাদত ধুলিসাৎ হয়ে গেল, সব ইবাদত নষ্ট হয়ে গেল। এবার আপনি বলুন, আপনি সেই কালী পূজা অনুষ্ঠানে যান কি করে? সবচেয়ে আশ্চর্য লাগে, এই মুসলমানের বাচ্চা ওই কালী পূজা বা দুর্গা পূজার উৎসবে গিয়ে প্রথমে ফিতা কাটে। আস্তাগফিরুল্লাহ।